হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? তো অনেক দিন পর ভিডিও দেওয়া হচ্ছে, আসলে রেকর্ড করে রেখেছি, ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। সকালবেলা বের হয়ে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য। এটি হচ্ছে রিভারসাইড ফেস্টিভ্যালের পরের দিন। এটা হচ্ছে ক্যাসেল গার্ডেন হয়ে আমি বেড পার্কে যাব। সেখানে কিছু জিম ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো আমি ইউজ করব, আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে। এই হলো সেই জিম ইকুইপমেন্টগুলো, সব ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। আমি এখানকার প্রত্যেকটা পার্কের মধ্যে এইসব ইকুইপমেন্ট দেখেছি। এগুলো খুব ইজি, কারণ আপনি প্রত্যেকটা ইকুইপমেন্টের এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আপনি কতক্ষণ কয় মিনিট ধরে ইউজ করবেন। এই তো রিভার সাইডের ফেস্টিভ্যালের পর দিনে সব গোছগাছ চলছে, এগুলো নিয়ে ওরা চলে যাবে, হয়তো পরের বছর আবার কোনো পার্কে এগুলো ইনস্টল করা হবে। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা রাগবি এর স্টেডিয়ামের আশেপাশে। এরপর সেখান থেকে চলে আসলাম ভিক্টোরিয়া পার্কে। আমি এই স্তম্ভটা আসলে ভিক্টোরিয়া পার্কে সেদিনই প্রথম যাওয়া, সো আমি এত বেশি কিছু জানি না, আমি হয়তো এটা নিয়ে আরেকটা ভিডিও করতে পারি। তো হাঁটার পর চলে আসলাম বাসায়, লাঞ্চ রেডি করছিলাম। আজকে মাশরুম প্লাস কিছু ভাজি করেছি, আর সাথে হচ্ছে যে তেলাপিয়া মাছের তরকারি, সেটি খুবই স্বাদ হয়েছিল। সাথে ফ্রুট স্যালাড, আসলে এখানে ফ্রুট খুব কম খাওয়া হচ্ছিল। এরপর 6টা বাজে বের হয়ে গেলাম কিম্বারলিন লাইব্রেরি। আমাদের যে ডেমনফোর্ডের যে লাইব্রেরিটা আছে সেটাকে কিম্বারলিন লাইব্রেরি বলে। তো লাইব্রেরিতে আমি এতটুকু পর্যন্ত আইডি কার্ড ছাড়া ঢুকতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনার আইডি কার্ড লাগবে। যদি আইডি কার্ড না আনে থাকেন তাহলে অবশ্যই ওদেরকে বলতে হবে আমি আইডি কার্ড আনতে পারিনি, তখন ওরা একটা পাসপোর্ট দিয়ে দেবে আপনাকে। এই তো লাইব্রেরির পরিবেশ। এখন বাসায় ফেরার পালা, এখন বাজে 9:30। ওকে, দেখা হবে পরে, বাই বাই।